হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব মিষ্টি কুমড়ার বড়া। তার জন্য আমি কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়া। এখন আমি এর মধ্যে লাগবে আতক চালের গুঁড়া, সেজন্য আমি আতক চালের গুঁড়া পাটায় পিষে নিচ্ছি। ভালো করে গুঁড়া করে নিতে হবে। আমি এখন একটা কড়ার মধ্যে স্ট্যান্ড বসাই দিয়েছি, এর মধ্যে কিছু পানি দিয়ে দিয়েছি। এখন একটা ছাঁকনির মধ্যে এই মিষ্টি লাউ বসিয়ে দিচ্ছি, কারণ এগুলো পানির মধ্যে সিদ্ধ করা যাবে না, ভাপে সিদ্ধ করতে হবে। আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। অলরেডি আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট লাগবে সিদ্ধ হতে। হাত দিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, বা কালারটা দেখলেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেওয়ার জন্য 2-3টা চিংড়ি মাছ বেটে নেব। তোমরা ইচ্ছা করলে ছোট কুচি চিংড়ি মাছও দিতে পারো। চিংড়ি মাছটা ভালো করে আমি বেটে নেব। বন্ধুরা, তোমরা চাইলে বাসায় এই বড়াটা ট্রাই করতে পারো। এখন আমি কিছু মরিচ এবং রসুন বেটে নিব। বেশি মিহিন করতে হবে না, আদা বাটা বা আধা বাটা করতে হবে। সিদ্ধ করা মিষ্টি কুমড়ার ভিতরে আমি এখন দিয়ে দেব আতক চাউলের গুঁড়া, দিয়ে দেব রসুন এবং মরিচ বাটা এবং চিংড়ি মাছ বাটা। এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ মতন লবণ, দিয়ে দেব হলুদ এবং একটু পেস্ট করা আদা, রসুন, জিরা, মরিচ একসাথে পেস্ট করা। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল। আর তোমরা সবসময় খেয়াল রাখবে এর মধ্যে যেন কোনো পানি না থাকে, কারণ এটা এই মিষ্টি কুমড়া এমনিতেই খুব নরম সবজি। আমি এখন ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। অলরেডি হয়ে গেছে আমার বড়া ভাজা। আস্তে আস্তে এগুলো আমি তুলে নেব। বন্ধুরা, যদি আমার এই বড়াটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।